কোহলির বেঙ্গালুরু না শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব। প্রথমবার আইপিএল জিতবে কারা? ক্রিস গেইল তর্কযোগ্যভাবে টি-20 ইতিহাসের সবচেয়ে বড় বিস্ফোরক ব্যাটসম্যান। এবি ডিভিলিয়ার্স উদ্বোধনী ব্যাটিংয়ে গেইলের চেয়েও এগিয়ে রাখতে হবে এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে। বিরাট কোহলি তর্কযোগ্যভাবে টি-20 ইতিহাসের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান। একটা সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশে জলজল করত এই ত্রয়ীর নাম। 2011 থেকে 2017 সাল পর্যন্ত আইপিএলে বেঙ্গালুরুর হয়ে একসঙ্গে 79টি ম্যাচ খেলেছেন এই তিনজন। তো কোহলি, গেইল, ডিভিলিয়ার্সের মতো খেলোয়াড়কে নিয়ে গড়া শক্তিশালী বেঙ্গালুরু কয়বার আইপিএল জিতেছে? এমন প্রশ্ন কেউ করতেই পারেন, তবে উত্তরটা শুনে তার হতাশই মনে হবে। সেই সময়ে তো নয়ই, এখনো আইপিএল এর চ্যাম্পিয়নের ট্রফি অধরা বেঙ্গালুরুর জন্য। অথচ বেঙ্গালুরু বরাবরই আইপিএল শুরু করে অন্যতম ফেভারিট। তিনবার তো অপেক্ষা ঘুচানোর শেষ মঞ্চ ফাইনাল পর্যন্ত গিয়েও প্রতিপক্ষকে ট্রফি নিয়ে উল্লাস করতে দেখেছে বেঙ্গালুরু। যার শেষ দুটিতে কোহলি, গেইল, ডিভিলিয়ার্স তিনজনই ছিলেন বেঙ্গালুরুর দলে। তিনবার ফাইনালে উঠে তিনবারই রানার্স আপ। বেঙ্গালুরুর সঙ্গে তুলনা চলতে পারে ফুটবলের নেদারল্যান্ডস দলের। তিনবার বিশ্বকাপের ফাইনালে উঠে তিনবারই যে রানার্স আপ হয়েছে ট্রাজরা, যার সর্বশেষটি 2010 সালে। দক্ষিণ আফ্রিকায় সেবার প্রথমবার ফাইনালে উঠেই ট্রাজদের হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যান স্পেন। বেঙ্গালুরু বলতে পারে এমন ইতিহাস তো আমাদেরও। 2016 সালে আইপিএল ফাইনালে ওঠে বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ, যেটি ছিল বেঙ্গালুরু তৃতীয় ও হায়দ্রাবাদের প্রথম ফাইনাল। ঠিক যেন 2010 বিশ্বকাপের মতো। ফলও হলো 2010 সালেরই মতো। প্রথমবার ফাইনালে উঠেই কোহলিদের হারিয়ে চ্যাম্পিয়ন হন 2016 সালের পর 2025। 9 বছর পর এবার আবার আইপিএল এর ফাইনালে কখনো চ্যাম্পিয়ন না হওয়া দুই দল। একটি দলের নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, অন্যটি পাঞ্জাব কিংস। 3 ফাইনালে ব্যর্থ বেঙ্গালুরু কি পারবে চতুর্থ ফাইনালে শিরোপা উৎসব করতে, নাকি দ্বিতীয়বার ফাইনালে ওঠা পাঞ্জাব প্রীতি জিন্তাকে প্রথম ট্রফি উপহার দিয়ে অপেক্ষা বাড়াবে বেঙ্গালুরু? আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাহলে আজ ফেভারিট কে? এই প্রশ্নের উত্তর দিতেও গলদঘর্ম হতে হয়। লিগ পূর্ব দুই দলই শেষ করেছিলেন সমান 19 পয়েন্ট নিয়ে, তবে নেট রান রেটে পয়েন্ট এগিয়ে থাকায় শীর্ষে ছিল শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব। রজত পতিদারের বেঙ্গালুরু ছিল 2-এ। এরপর অবশ্য প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে যায় বেঙ্গালুরু, যে ম্যাচটি ছিল এবারের আইপিএল এ দুই দলের মুখোমুখি হওয়া তৃতীয় ম্যাচ। সর্বশেষ দুটি ম্যাচই জিতেছে বেঙ্গালুরু। এই হিসাবে অবশ্যই একটু এগিয়ে রাখা যায় কোহলিদের, কিন্তু আজ তো ফাইনাল, আর ফাইনালে তো আগের ফলের কোনো মূল্য নেই। ভালো খেলতে হবে প্রতিপক্ষের চেয়ে, মূল কথা এটাই। তবে দুই দলের সর্বশেষ ম্যাচটি থেকে অনুপ্রেরণা নিয়ে মানসিকভাবে এগিয়ে থেকে ফাইনালে মাঠে নামতে পারে বেঙ্গালুরু। মুল্লানপুরে সেদিন পাঞ্জাবকে 101 রানে অল আউট করে দিয়েছিল বেঙ্গালুরু। এরপর রানটা 10 ওভারের মধ্যেই পেরিয়ে ফাইনালে উঠে যায় আরসিবি নামেও পরিচিত বেঙ্গালুরু। পাঞ্জাবে অনুপ্রেরণা অবশ্য একটু টাটকাই আছে। পরশু আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারে দুর্দান্ত এক রান তাড়ায় মুম্বাইকে বিদায় করে ফাইনালে উঠেছে পাঞ্জাব। 204 রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অসাধারণ এক ইনিংসে 1 ওভার হাতে থেকেই জিতে যায় পাঞ্জাব। 41 বলে 8 ছক্কায় 87 রানে অপরাজিত ছিলেন এবারের পাঞ্জাবের যোগ দেওয়া আইয়ার। এবার শ্রেয়াস আইয়ার পাঞ্জাবের সেরা ব্যাটসম্যান। 16 ইনিংসে 603 রান করেছেন ভারতীয় এই ব্যাটসম্যান। এবারের আইপিএল এ সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে ছয়ে আছে আইয়ার। ফাইনাল শেষে আরও উপরে ওঠার সুযোগ আছে তার। বেঙ্গালুরুতে আছেন 600 পেরোনো এক ব্যাটসম্যান, তিনি হলেন বিরাট কোহলি। আইয়ারের চেয়ে 2 ইনিংস কম খেলে 614 রান কোহলির। 8 বার 50 ছাড়িয়েছে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। বোলিং এ বেঙ্গালুরুর হয়ে সবচেয়ে বেশি উইকেট অস্ট্রেলিয়া পেসার জস হ্যাজেলউডের, 11 ম্যাচেই 21 উইকেট তার। পাঞ্জাবের সেরা আর্শদীপ সিং 16 ম্যাচে পেয়েছেন 18 উইকেট। তবে আজ ফাইনালে এসব পরিসংখ্যান ভুলেই মাঠে নামতে হবে দুই দলকে। মাঠে নিজেদের সেরাটা দিয়ে শেষ পর্যন্ত কারা প্রথমবারের মতো নামের পাশে চ্যাম্পিয়ন লিখতে পারবে কে, এখন সেটাই দেখার বিষয়।